প্রিয় ভোজন রসিক বন্ধু, প্রতি বছর মায়ের হাতে কাঁঠাল বীজের এই রেসিপিটা খাওয়ার জন্য আমি অনেক বেশি ওয়েট করে থাকি যে কবে কাঁঠালের সিজনটা আসবে এবং মা আমাদের সবার জন্য কাঁঠাল বীজের রেসিপিটা বানাবে। রেসিপিটা পুরনো দিনের, তো আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করি। প্রথমে রোদে শুকানো কাঁঠালের বীজগুলো এভাবে থেতলে নিয়ে উপরের যে খোসাটা আছে সেটা এভাবে ছাড়িয়ে নেব। সবগুলো খোসা ছাড়ানো হয়ে গেলে কড়াইয়ে জল গরম করে তাতে সামান্য হলুদ ও লবণ দিয়ে কাঁঠালের বীজগুলো ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে উপরের যে খয়েরি অংশটা আছে সেটা এভাবে উঠিয়ে নেওয়া যাবে, যতটা সম্ভব উঠিয়ে নেবেন। কিছুটা অংশ থেকে গেলেও সমস্যা নেই। এবার বীজগুলো এভাবে পেস্ট করে নিয়েছি, চাইলে পাটায় বাটতে পারেন বা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। একইভাবে নারিকেল এবং কাঁচা লঙ্কাও পেস্ট করে নেব। রান্নাটিতে কাঁচা লঙ্কার পরিমাণ একটু বেশি দেবেন, কারণ গুঁড়ো মরিচের পরিমাণ এখানে খুবই অল্প থাকবে। এবার কড়াইয়ে তেল গরম করে তাতে জিরা এবং তেজপাতা ফোড়ন দেব। জিরাটা একটু লাল হয়ে আসলে এবার এতে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা করে নিয়ে তাতে দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এবং জিরা বাটা। দেখছেন মরিচের গুঁড়ার পরিমাণ এখানে খুবই অল্প নেওয়া হয়েছে, কারণ কাঁচা লঙ্কার পরিমাণ এতে বেশি ছিল। মশলাটা দিয়ে দেব জল দিয়ে এটা খুব ভালোভাবে কষে নিতে হবে। কষানোর এক পর্যায়ে যখন এ থেকে তেল বেরোতে শুরু করবে তখন এতে নারিকেল এবং কাঁচা লঙ্কার যে পেস্টটা আছে সেটা দিয়ে মশলার সাথে ভালোভাবে এটা মিশিয়ে নেব। এটা দিয়ে খুব বেশি কষানোর দরকার নেই, শুধু দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলেই হবে। এ সময় চুলার আঁচটা একটু হালকা বাড়িয়ে দেবেন। দেখুন নারিকেল দেওয়ার পরে কিন্তু সাইড থেকে তেল বেরোতে শুরু করেছে। এবার এতে দিয়ে দিচ্ছি পেস্ট করা যে কাঁঠালের বীজটা আছে সেটা। কাঁঠালের বীজ দিয়ে পুরো মশলাটার সাথে এটা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। কাঁঠালের বীজ দেওয়া হয়ে গেলে কিন্তু নাড়া একদমই থামানো যাবে না, অনবরত নাড়তে থাকতে হবে। মশলার সাথে বীজটা খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। চিনিটা কিন্তু দিতেই হবে, আপনি চাইলেও স্কিপ করতে পারবেন না, তবে চিনিটা দিবেন পরিমাণ মতো। এবার চিনির সাথে পুরো মিশ্রণটা আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি আগেই বলেছি কাঁঠালের বীজ দিয়ে কিন্তু নাড়া থামানো যাবে না, কারণ আপনি যদি চুলোর উপরে এটা না নেড়ে রেখে দেন তাহলে নিচ থেকে এবং পাশ থেকে এটা লেগে যাবে। এই রান্নায় কিন্তু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। মিশ্রণটা শুকিয়ে আসতে শুরু করলে এবার এতে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। যখন দেখবেন মিশ্রণটা কড়াই থেকে ছেড়ে আসতে শুরু করেছে, মানে এরকম ভিজা ভিজা ভাবটা আর নেই, পুরো শুকিয়ে গিয়ে কড়াই থেকে এটা ছেড়ে আসছে, তখন বুঝতে হবে যে রান্নাটা হয়ে গেছে। দেখুন কিভাবে শুকিয়ে এটা কড়াই থেকে ছেড়ে আসছে। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। কাঁঠালের বীজ কিন্তু পরিমাণে বাড়ে, তো আপনারা যতটা কাঁঠালের বীজ দেবেন ততটা পরিমাণে কিন্তু মশলাটাও দিতে হবে। রান্নাটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই পদটি যদি আপনার পাতে থাকে, আমি কথা দিচ্ছি মাছ মাংস কোনো কিছুর দরকার হবে না। গরম ভাতে এই পদটি ভালোভাবে মাখিয়ে নেবেন এবং খেয়ে বলবেন সেই স্বাদ, ফাটাফাটি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন।